প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে জেনজি আন্দোলনে সমর্থনের অংশ হিসেবে বিরোধী দলীয় নেতাদেরও পার্লামেন্টের বাইরে বিক্ষোভ করতে দেখা গেছে ভারতে। ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, সরকার তরুণদের উদ্বেগ সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ এবং পরীক্ষা সংস্কারে আশ্বাস দিয়েছেন। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের শাস্তি দেওয়ার অঙ্গীকার করেছেন। খবর রয়টার্সের। ককরোচ বা তেলাপোকা নামধারী ভারতের জেনজি প্রজন্মের তরুণদের সংগঠনটি ২২ জুলাই জানিয়েছে, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা ওই বিক্ষোভ চালিয়ে যাবে। আন্দোলনকারীদের উপর কর্তৃপক্ষের দমনপীড়নের অভিযোগ তুলেছেন তারা। ভারতীয় পার্লামেন্ট অভিমুখে যাত্রা করার চেষ্টা করা হাজার হাজার বিক্ষোভকারীর উপর টিয়ার গ্যাস ও লাঠিচার্জের দুদিন পরও নয়াদিল্লির অবস্থান ধর্মঘটের স্থানে হাজার হাজার মানুষ অবস্থান করছেন। স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা ২০ জুলাই বিক্ষোভকারীদের সঙ্গে দেখা করে তাদের দাবি নিয়ে আলোচনার জন্য সময় চেয়েছেন। বিক্ষুব্ধদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে গত সপ্তাহে হাসপাতালে ভর্তি হওয়া অনশনরত সক্রিয় কর্মী সোনম ওয়াংচুককে মুক্তি দিতে হবে এবং পরীক্ষার প্রশ্ন ফাঁসের পর আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে ১ কোটি রুপি করে ক্ষতিপূরণ দিতে হবে। দক্ষিণ এশিয়ার রাজনৈতিক পরিমণ্ডলে জেনজি প্রজন্মের তরুণদের রাজপথে আন্দোলন সরকার পতনের অন্যতম বড় হাতিয়ার হয়ে উঠেছে। বিগত ৪ বছরের ঘটনা প্রবাহ লক্ষ্য করলে দেখা যায় ২০২২ সালে শ্রীলঙ্কার কলম্বো, ২০২৪ সালে বাংলাদেশের ঢাকা এবং ২০২৫ সালে নেপালের কাঠমান্ডুতে তরুণদের তীব্র প্রতিবাদের মুখে সরকারের পতন ঘটে। সেই একই ধারাবাহিকতায় এবার উত্তাল হয়ে উঠেছে ভারতের রাজধানী দিল্লি। সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষায় প্রশ্ন ফাঁস, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সেখানে বড় ধরনের বিক্ষোভ শুরু হয়েছে। ককরোচ জনতা পার্টি নামে একটি ব্যঙ্গাত্মক ও ভিন্নধর্মী প্রতিবাদের ব্যানারে গত ১ সপ্তাহ ধরে হাজার হাজার ভারতীয় রাজপথে নেমে এসেছেন।